বাবা বকুল, তুই যে মেয়েকে পছন্দ করিস সেই মেয়েকে বিয়ে করে নিয়ে আয়, আমি তোকে অনুমতি দিলাম। ওসব কথা থাক না মা, তুমি আগে সুস্থ হও, তারপর ভাবা যাবে। না বাবা, আমি কখন আছি কখন নাই, বৌমাটাকে নিয়ে আয়, দেখে যাই। ঠিক আছে মা, তাই হবে। তুমি এখন এটা খেয়ে নাও। প্রিয়া, কি ব্যাপার, তোমার মনে আজ এত খুশি? খুশি হব না? আমার মা না বিয়েতে রাজি হয়ে গেছে। তোমার মা রাজি থাকলে তো হবে না, আমারও রাজি থাকার প্রয়োজন আছে। প্রিয়া, চল বাড়ি। না বাবা, আমাকে ছেড়ে দাও, আমি বকুলকে খুব ভালোবাসি বাবা, ছেড়ে দাও আমাকে। প্রিয়া, ভালোবাসা? এইসব ভিখারি বাচ্চারা ভালোবাসা করে শুধু টাকার জন্য। সেটা তোকে প্রমাণ করে দেখিয়ে দেব। চল বাড়ি। বকুল। প্রিয়া, আমাকে ছেড়ে যেও না প্রিয়া, তুমি আমাকে ছেড়ে যেও না। প্রিয়ার জীবন থেকে সরে যেতে তোর যত টাকা প্রয়োজন তুই আমার বাড়ি যাবি, আমি তোকে ভিক্ষা দিয়ে দেব। বাবা ছেড়ে দাও। প্রিয়া, বকুল, তুমি যেও না বাবা প্রিয়া, ছেড়ে দাও। তুমি যেও না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না প্রিয়া। বাবা ছেড়ে দাও, বাবা বকুল ছেড়ে দাও, ছেড়ে দাও। মা, বকুলবাবু, আমি যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। মানে আমার মার কি হয়েছে ডাক্তারবাবু? বকুলবাবু, আপনার মাকে যেভাবে আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম তাতে আপনার মার একটা কিডনি ফেল। বকুলবাবু, আপনি কলকাতায় গিয়ে বড় হসপিটালে আপনার মাকে অ্যাডমিশন করুন। কলকাতায়? আচ্ছা ডাক্তারবাবু, কলকাতায় কত টাকা খরচা হতে পারে? আপনার মার ট্রিটমেন্ট করতে মোটামুটি 10 থেকে 11 লক্ষ টাকা লাগবে। 10 লাখ? হ্যাঁ। অন্তত এই ওষুধগুলো লিখে দিলাম, এগুলো খাওয়ান। তুমি কোনো চিন্তা করো না মা, আমি যে করেই হোক 10 লক্ষ টাকা ম্যানেজ করব, তারপর তোমাকে আমি কলকাতা বড় হসপিটালে ভর্তি করব। না বাবা, আমার যাওয়ার সময় হয়ে গেছে বাবা। না মা, না, তুমি এমন কথা বলো না। না বাবা, আমি বাঁচবো না। না মা, এ কথা বলো না, তুমি ছাড়া যাবার কেউ নেই মা, তুমি এমন কথা বলো না মা। আমি যতটা তাড়াতাড়ি পারি তোমাকে বড় হসপিটালে নিয়ে যাবো মা।
কি ব্যাপার তুই? হ্যাঁ আমি আজ আমার ভালোবাসা বিক্রি করতে এসেছি। আমি জানতাম তুই আসবি একদিন। গরিবরা শুধু ভালোবাসা করে শুধু টাকার জন্য। ওই প্রিয়া, কত টাকা চাই তোর? আমার 10 লক্ষ টাকা প্রয়োজন। এটা তুমি কি বলছো বকুল? হ্যাঁ প্রিয়া, আমি তোকে বলেছিলাম না, এইসব ভিখারি বাচ্চারা শুধু ভালোবাসে টাকার জন্য। তাহলে কি এতদিনকার ভালোবাসা আমাদের মিথ্যে ছিল? তুমি শুধু আমাকে টাকার জন্য ভালোবেসেছো? ছি বকুল, ছি। হ্যাঁ হ্যাঁ, আজ আমি আমার ভালোবাসা বিক্রি করতে এসেছি। আমি শুধু এতদিন ভালোবেসেছিলাম শুধুমাত্র টাকার জন্য। আজ আমার টাকার প্রয়োজন। আমি শুধু টাকা ছাড়া কিচ্ছু বুঝি না, তাই টাকা নিতে এসেছি তোমার বাবার কাছে। ব্যাস। ছি বকুল, ছি। আমি তোমাকে ঘৃণা করি, ছি। শোন বকুল, আজ থেকে আমার মেয়ের আশেপাশে তোকে যেন দেখতে না পাই। এই নে, তোর কত টাকা চাই? 1 লাখ, 5 লাখ, 10 লাখ? তুই আমাকে না, তুই আমার টাকাকে ভালোবেসিস। নে, তোর কত টাকা চাই, নে। বাবা বকুল, মা, 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 আমি তো তোমার জন্য টাকা এনেছিলাম মা। মা গো, মা, তুমি আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারো না মা। তুমি আমাকে একা ছেড়ে কেন চলে গেলে মা? তোমার জন্য আমার ভালোবাসা বিক্রি করে টাকা নিয়ে এসেছে মা। বা তুমি ওঠো মা। মা, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে মা? মা, চোর চোর চোর, আমার মালা নিয়ে গেছে। ধরো, চোর চোর চোর, মালা চোর, কে আছে? ধরো, চোর চোর চোর। আমার এলাকায় ছিনতাই। চল, ওঠ গাড়িতে। এই নিন ম্যাম, আর একটু সাবধানে বেড়াবেন, দিনকাল ভালো নয় তো। হ্যাঁ স্যার, আমাদের একটু ভুল হয়ে গেছে। প্রিয়া, তাড়াতাড়ি চল। পিয়া মানে আপনি পিয়া শর্মা? হ্যাঁ, আমি পিয়া শর্মা। কেন এই কথা জিজ্ঞাসা করছেন? তার মানে আপনি সেই বেঈমান পিয়া? মানে কি বলতে চাইছেন আপনি? বলতে তো অনেক কিছু চাই ম্যাডাম, কিন্তু আজ নয়, ঠিক একদিন বলবো। আর পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায় না। চলি ম্যাডাম, পরে দেখা হবে।
কিরে, তুই আমার গাড়ি দাঁড় করালি, তুই গাড়ির কাগজ চেক করবি নাকি আমার ড্রাইভিং লাইসেন্স চেক করবি? না রে, আমি তোর জীবনের লাইসেন্সটা একটু রিনিউ করতে চাই। জীবনের লাইসেন্স? হিয়ালি ছেড়ে কি বলতে চাইছিস একটু সরাসরি বল। আমি একটু পিয়া শর্মার ব্যাপারে কথা বলতে চাই। কি? সেই পুরনো স্মৃতিকে তুই আবার জাগাতে চাইছিস কেন? আমি পিয়ার সঙ্গে কথা বলে যতদূর জানতে পেরেছি ওর কোনো দোষ নেই। আমি ওকে ডেকে পাঠিয়েছি, তুই দেখা কর শ্মশানের মেলায়। ঠিক আছে, তাই হলো। আমার কাছে আর বেশি সময় নেই, মিটিংয়ের টাইম হয়ে যাচ্ছে, আমি এখন আসছি। ইন্সপেক্টর ইন্দ্র কি আমাদের এখানে দেখা করতে বলেছে? হ্যাঁ বাবা, এখানে দেখা করতে বলেছে। প্রিয়ামা, বকুল তো এখন আমাদের এই গ্রামের বড় বিজনেসম্যান, তাহলে কি করতে আমাদের এখানে ডেকেছে? আমি জানি না বাবা, সেটা বকুল এলেই বোঝা যাবে। না মানে সেই দিন থাক, আমি সব জানি। না বাবা, আসলে আমাদেরই ভুল ছিল। তোমার মা যে এইভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আমরা জানি না। বকুল, তোমার সাথে এটা কে? এটা আমার মেয়ে। কি মেয়ে মানে? তার মানে তুমি বিয়ে করেছো? না ম্যাডাম, আমি বলছি সেই দিন একটা টাকা দাও না ও ভাই, একটা টাকা দাও না। 100 টাকা, 500 টাকা, 1000 টাকা চাই না ও ভাই, 1000 টাকা চাই না। একটা টাকা দাও না ও ভাই, একটা টাকা দাও না। 100 টাকা, 500 টাকা, 1000 টাকা চাই না। একটা টাকা দাও না ও ভাই, একটা টাকা দাও না। 100 টাকা, 500 টাকা, 1000 টাকা চাই না ও ভাই, 1000 টাকা চাই না। একটা টাকা দাও না ও ভাই, একটা টাকা দাও না। 100 টাকা, 500 টাকা, 1000 টাকা চাই না। একটা টাকা দাও না ও ভাই, একটা টাকা দাও না। 100 টাকা, 500 টাকা, 1000। বাবা, বাবা তুমি ওঠো বাবা, বাবা তোমার কিচ্ছু হয়নি বাবা, ওঠো তুমি বাবা, বাবা তুমি ওঠো বাবা, তোমার কিচ্ছু হয়নি বাবা, বাবা তুমি ওঠো বাবা, তোমার কিচ্ছু হয়নি বাবা, বাবা তুমি ওঠো বাবা, বাবা তোমার কিচ্ছু হয়নি। এবার বুঝতে পারলেন তো? বুঝলাম। এসো মা, আজ থেকে আমি তোমার মা। প্রিয়া, ওকে বরং আমাকে দে, তোরা একটু মেলা দেখে আয়গা। চলো দাদু ভাই, আমরা দুজনে মিলে মেলা দেখে আসি।